তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। 1187 সালের সেপ্টেম্বর মাসের 20 তারিখ, রোববার সকালবেলা, সুলতান সালাউদ্দিন আইয়ুবী অবিশ্বাস্য গতিতে বাইতুল মুকাদ্দাসের দ্বার প্রান্তে এসে পৌঁছলেন। ক্রুসেড বাহিনী সুলতান আইয়ুবীর আগমনের জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছিল, কিন্তু তারা আশা করেনি তিনি এমন ঝড়ের বেগে এসে পড়বেন। কারণ রাস্তায় ক্রুসেডদের বড় বড় কেল্লা রয়েছে অনেক ফাঁড়ি। তাকে ওদের সাথে মোকাবেলা করে এগোতে হবে। তারা মনে করছিল কোনো কেল্লা বা ফাঁড়িতে তিনি পৌঁছলে ওরা সামর্থ্য অনুযায়ী বাধা দেবে। তারা সুলতানের পথ রোধ করতে না পারলেও তার গতিকে বাধাগ্রস্ত করতে পারবে এবং সঙ্গে সঙ্গে তার আগমনের খবর জেরুজালেম পৌঁছে দেবে। কিন্তু তিনি যে সব উপেক্ষা করে এবং পথের অপেক্ষামান সৈন্যদের দৃষ্টি এড়িয়ে কেমন করে এত দ্রুত জেরুজালেমের উপকণ্ঠে এসে পৌঁছালেন, তা কেউ বুঝতেও পারল না। সুলতান আইয়ুবী যখন জেরুজালেমের ফটকের সামনে পৌঁছালেন, তখন রাত। তিনি তার অভিযানের সংবাদ নিয়ে কাউকে আগে আসতে দেননি। কমান্ডো বাহিনীর মাধ্যমে এই ব্যাপারটি তিনি নিশ্চিত করেছিলেন। শহরের কাছে এসেই তিনি নিশ্চিত হলেন তার অভিযানের খবর এখনও জেরুজালেম পৌঁছেনি। কারণ সুলতান আইয়ুবীর প্রথম সৈন্যদলটি শহরের কাছে পৌঁছে দেখতে পেল প্রাচীরের উপর 2-4 জন সৈন্য ভয়ভীতিহীন নিশ্চিন্ত মনে পাহারা দিয়ে যাচ্ছে। শহরের দরজা বন্ধ, ভেতরে গির্জার ঘণ্টাধ্বনির শব্দ শোনা যাচ্ছে। সহসা শহর প্রাচীরের বাইরে বিগিউল এবং কড়া নাকারা বেজে উঠল। খ্রিস্টান জেনারেলরা চমকে উঠে সৈন্যদের প্রাচীরের উপর উঠে যাওয়ার হুকুম দিল। চারিদিকের প্রাচীরের উপর ছুটে গেল খ্রিস্টান সৈন্যরা। একটু পর সুলতান আইয়ুবী দেখতে পেলেন ফাঁকা প্রাচীর মুহূর্তে মানুষের মাথায় ভরে গেল। সেই মাথাগুলোতে শোভা পাচ্ছে লোহার হেলমেট, তাদের হাতে তীর ধনুক। এইসব মাথার সংখ্যা ক্রমে আরো বাড়তে লাগলো। শেষে এমন দেখা গেল যে প্রাচীরের উপর মানুষের আরেকটি প্রাচীর দাঁড়িয়ে গেছে। শহরের পশ্চিম দিকে কিছুটা পাহাড়ি অঞ্চল ছিল। সুলতান আইয়ুবী সেদিকে তার বাহিনীর একটি গ্রুপকে ক্যাম্প করে বসিয়ে দিলেন। তিনি নিজে অশ্বারোহণ করে শহরের আশেপাশে তার সৈন্য সমাবেশ দেখতে লাগলেন। তিনি শহরের চারপাশ দিয়ে ঘুরছিলেন আর দেখছিলেন শহরের প্রাচীর কোন স্থানে দুর্বল। শহরের দেয়াল ফুটো করে সুড়ঙ্গ পথ নির্মাণের জন্য একটি জুৎসই জায়গা বাছাই করার উপর নির্ভর করছে দেয়াল ভাঙা বাহিনীর সাফল্য। সুলতান আইয়ুবী প্রাচীর ভাঙার জন্য এক আত্মঘাতী দুর্ধর্ষ দল গড়ে তুলেছিলেন, যাদের কৃতিত্বের বহু কাহিনী আগেই ছড়িয়ে পড়েছিল খ্রিস্টান সৈন্যদের কাছে। মুসলিম সৈন্যরা শহরের চারিদিক অবরোধ করেছিল, কিন্তু কোনো দিক দিয়েই কোনো হামলা করেনি। মুসলমানদের একটি বড় দল ছিল শহরের পশ্চিমে, তখনও তারা ছিল খ্রিস্টান সৈন্যদের দৃষ্টির আড়ালে। এদিকে শহরের প্রাচীর সংলগ্ন 2টি গম্বুজ আছে, একটা দাউদে গম্বুজ এবং অপরটি ট্যাঙ্কার গম্বুজ নামে পরিচিত। এই গম্বুজের মধ্যে দূরে তীর নিক্ষেপকারী কামান এবং মেনজানিক পাতা। সুলতান আইয়ুবী শহরের আশেপাশে দেয়াল নিরীক্ষণ করে ফিরেছেন। পশ্চিম দিকের বাহিনী প্রধান আগুন এবং ভারী পাথর নিক্ষেপকারী মেনজানক স্থাপন শুরু করে দিয়েছে। ক্রুসেড বাহিনী বীরত্ব প্রদর্শন করে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অনুযায়ী নাইটদের বেরোনোর জন্য শহরের একটি গেট খুলে দিল। সেই গেট দিয়ে লৌহ পোশাকধারী নাইট সেনারা অশ্বপৃষ্ঠে আরোহণ করে বর্শা হাতে নিয়ে দ্রুত বেগে অশ্ব ছুটিয়ে দিল। সঙ্গে সঙ্গে তারা মুজাহিদ বাহিনীর উপর তীব্র আক্রমণ চালালো। নাইট বাহিনী বেরিয়ে আসার সাথে সাথেই তাদের গেট বন্ধ হয়ে গেল। প্রশস্ত ময়দানে ছুটছে নাইটরা। লৌহ পোশাকের জন্য তাদের গায়ে তীর বিদ্ধ হচ্ছে না। তারা এমন তীব্র এবং অপ্রত্যাশিত গতিতে এগিয়ে এলো যে কতক মুজাহিদ নাইটের বর্শার খোঁচায় আহত এবং শহীদ হয়ে গেল। কিছু সংখ্যক পৃষ্ঠ হলো নাইটদের অশ্ব পদতলে। তারা যেমন ক্ষিপ্র গতিতে এসেছিল, তেমনি ক্ষিপ্র গতিতে ধুলির ঝল তুলে আবার ফিরে গেল দরজার কাছে। মুসলিম বাহিনীর সৈন্যরা আহতদের তুলে আনতে গেল, তখন পিছনে কয়েকজন মেয়ের চিৎকার শোনা গেল, তোমরা সরে যাও, এই কাজ আমাদের। সঙ্গে সঙ্গে অনেকগুলো মেয়ে দৌড়ে এলো। তারা কাঠের খাটে করে আহতদের উঠিয়ে নিল। মেয়েরা কাঁধে বয়ে আনা পানির মশক থেকে আহতদের পানি পান করালো।
তখনও ক্রুসেড বাহিনীর নিক্ষিপ্ত তীর ছুটে আসছিল তাদের দিকে। এতে 2-3 জন মেয়ে পড়ে গেল। মুসলমান তীরন্দাজরা সেখানে উপস্থিত হয়ে ঢাল দিয়ে তীর প্রতিরোধ করতে লাগলো। তারা প্রাচীর এবং গম্বুজ থেকে আসা তীরের পাল্টা জবাবে দূরপাল্লার তীর নিক্ষেপ করলো। দূরপাল্লার তীর নিক্ষেপ শুরু হলে শত্রুদের তীর নিক্ষেপ বন্ধ হয়ে গেল। এই সুযোগে মেয়েরা আহতদের উঠিয়ে গাছের আড়ালে নিয়ে গেল। আবার হামলা করলো নাইটরা। মুসলিম সৈন্যরা এবার প্রতিহত করলো তাদের আক্রমণ। উভয় পক্ষে আহত নিহত হচ্ছিল। তুমুল যুদ্ধ উপেক্ষা করে আহত মুজাহিদদের সঙ্গে সঙ্গে তুলে আনছিল মেয়েরা। তাদের তুলে দেওয়া হচ্ছিল চিকিৎসকদের হাতে। সেখানে তাদের দ্রুত সেবা এবং চিকিৎসা দেওয়া হচ্ছিল। আহত রোগীরা সামান্য সুস্থ হয়ে উঠে বসতো। সঙ্গে সঙ্গে তারা দাঁড়িয়ে বলতো, এই ক্ষত আমাদের যুদ্ধ থেকে বিরত রাখতে পারবে না, ছাড়ো, আমাদের ময়দানে যেতে দাও। তারা আবেগে উদ্বেলিত হয়ে বলতো, আমরা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে তবে ক্ষত স্থানে ব্যান্ডেজ করব। যখন আহত সৈন্যরা দেখলো 3-4টি মেয়ে তীরবিদ্ধ হয়েছে, তখন তারা এমন উত্তেজিত হয়ে উঠলো যে তাদের ক্ষতে ব্যান্ডেজ করাই মুশকিল হয়ে গেল। মেয়েদের এমন দশা দেখে তাদের আবেগ উন্মাদনা আয়ত্তের বাইরে চলে গেল। মেনজানিক বাহিনী দ্রুত মেনজানিক স্থাপনের কাজ করছিল। তীরন্দাজ বাহিনী তাদের যুদ্ধের গতি তীব্রতর করলো। মেনজানিক স্থাপন করা হয়ে গেলে শুরু হলো মেনজানিক দিয়ে ভারী পাথর এবং অগ্নিবোমা নিক্ষেপ। তারা গোলা এবং পাথর দিয়ে আঘাত হানলো প্রাচীরের উপর। গেট আরেকবার খোলা হলো। নতুন আরেক দল নাইট ঘোড়া নিয়ে বাতাসের বেগে ছুটলো। মুসলিম সৈন্যরা ঝাঁপিয়ে পড়লো তাদের উপর। একদল অশ্বারোহী ছুটে গেল তাদের পেছনে। মুহূর্তে তারা অশ্বারোহী বাহিনীর ঘেরাওয়ের মধ্যে পড়ে গেল। ক্রুসেড বাহিনীর ফেরার পথ রুদ্ধ করে দিল তারা। মুসলিম সেনারা নাইটদের অশ্বগুলোকে বর্ষা এবং তলোয়ার দিয়ে ক্ষতবিক্ষত করতে লাগলো। নাইটরা তাদের লৌহ বর্মের কারণে সুরক্ষিত ছিল। ঘোড়া আহত হয়ে পড়ে যেতে লাগলো ময়দানে। ঘোড়ার সাথে নাইটরাও পড়ে যেতে লাগলো। মাটিতে পড়া নাইটদের হত্যা করা তেমন কঠিন হলো না মুজাহিদদের পক্ষে। নাইটরা সবাই ছিল অশ্বারোহী, এই জন্য সবাইকে ভূপাতিত করা সম্ভব হলো না। বরং তারাও কয়েকজন মুসলমান সৈন্যকে ভূপাতিত করে চলে গেল। তারা ফিরে যেতে চাইলে মুসলমান অশ্বারোহী তাদের বাধা দিতে লাগলো। কেউ কেউ সেই বাধা অতিক্রম করে পালিয়ে যেতে পারলেও অনেকেই ধরাশয়ী হলো। পালিয়ে যাওয়া অশ্বারোহীরা গেটের কাছে পৌঁছাতেই সঙ্গে সঙ্গে গেট খুলে গেল। ওরা পিছন দিকে না তাকিয়ে ঢুকে গেল ভেতরে। এই ধারা চলতেই থাকলো। দাউদ গম্বুজের সামনেও শুরু হয়ে গেল রক্তক্ষয়ী যুদ্ধ। সেই যুদ্ধে উভয় পক্ষ সমান বীরত্ব, ক্ষিপ্রতা এবং দক্ষতা প্রদর্শন করতে লাগলো। যুদ্ধের প্রকৃতি দেখে মনে হচ্ছিল উভয় দলই যুদ্ধের চূড়ান্ত পরীক্ষার সম্মুখীন। আজই তারা এই যুদ্ধের পরিসমাপ্তি চায়। ঐতিহাসিক বর্ণনা থেকে জানা যায়, পবিত্র বাইতুল মুকাদ্দাসে উভয় পক্ষ ধর্মীয় উন্মাদনা নিয়ে যুদ্ধ করছিল। যেসব খ্রিস্টান সেনা আহত হতো তারা শহর প্রাচীরের বাইরেই পড়ে থাকত। এই হতভাগাদের উঠিয়ে নেওয়ার কেউ ছিল না। রাত শেষ হলো এইভাবেই। সেপ্টেম্বরের অসহ্য গরমের আগাম বার্তা নিয়ে রক্তচক্ষু মিলে উদিত হলো রাঙা সূর্য। যুদ্ধে চলতে লাগলো বিরতিহীনভাবে। ঠিক দুপুর। প্রচণ্ড রোদ জ্বালিয়ে মারছিল সৈন্যদের। লৌহ পোশাকধারী খ্রিস্টান নাইটরা জ্বলে পড়ে মরছিল সেই রোদে। সেই তুলনায় মুসলিম বাহিনীর অবস্থা ছিল অনেক ভালো। আহত মুজাহিদদেরকে মেয়েরা উঠিয়ে নিয়ে সেবা শুশ্রূষা করছিল। তাদের পানি পান করানো আর ব্যান্ডেজ বাঁধার কাজ করছিল একাগ্রতার সাথে। পাহাড়ের পাশে ঝর্ণা থেকে মশক ভরে পানি আনছিল কেউ কেউ। দুপুরের উত্তপ্ত সূর্য মাথায় নিয়ে পানি আনতে গিয়ে তাদের আত্মার অবস্থা হয়ে গেল। সুলতান আইবি এই যুদ্ধ দেখছিলেন আর আবেগে ফেটে পড়ছিলেন। পাহাড় থেকে ভারী পাথর বহন করে আনার জন্য ব্যবহৃত হচ্ছিল খচ্চরের গাড়ি। এই পাথর ব্যবহৃত হচ্ছিল মেনজানিক কামানে। বিরতিহীন এই যুদ্ধ আরো প্রচণ্ড রূপ নিল দুপুরের পর। বিজয় না হওয়া পর্যন্ত যেন কোনো দলই থামতে রাজি নয়। প্রাচীরের উপর থেকে খ্রিস্টানরা ছুড়ছিল দূরপাল্লার কামানের গোলা, মুসলমানরা ছুড়ছিল মেনজানিক। চারিদিকে আহতদের চিৎকার চেঁচামেচি, তীরের শনশন আওয়াজ। এই হট্টগোলের মধ্যেই রাগে সূর্য তার রক্তচক্ষু নিয়ে চলে গেল পশ্চিম আকাশে। রাত নামলো। পাথর নিক্ষেপ তখনও চলছিল অব্যাহত গতিতে। মুজাহিদদের পাথর এবং অগ্নিগোলা প্রাচীরের উপর গিয়ে পড়ছিল। কখনো কখনো প্রাচীর পার হয়ে শহরের ভেতরে গিয়েও পড়ত। অন্যদিকে প্রাচীর এবং গম্বুজ থেকেও গোলা এবং পাথর বর্ষণ করছিল খ্রিস্টানরা। তাদের এক জ্বলন্ত অগ্নিবাণ গিয়ে পড়ল মুসলিম বাহিনীর এক মেনজানিকের উপর। সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে গেল। পাশাপাশি আরো 2-3টি মেনজানিকে ছড়িয়ে পড়ল সেই আগুন। মেনজানিকের সাথে পুড়ে গেল তাতে কর্মরত সৈন্যরাও। অন্য মেনজানিকগুলো থেকে পাথর নিক্ষেপ চলতেই থাকলো। প্রাচীর এবং গম্বুজ থেকেও গোলা এবং পাথর বর্ষণ চলতে থাকলো সমান তালে। তীরও বর্ষিত হচ্ছিল দুপক্ষ থেকেই। রাতের প্রথম প্রহর অতিক্রান্ত হলো।
প্রাচীরের বিভিন্ন দিক থেকে পাথর এবং অগ্নিবোমা নিক্ষিপ্ত হচ্ছিল মুজাহিদ বাহিনীর উপর। বাইরে কোথাও কোথাও উঁচু টিলা ছিল, সেই সব টিলার উপর সরিয়ে নেওয়া হলো বেশ কয়েকটি মেনজানিক। ওইখান থেকে যখন পাথর এবং পেট্রোল বোমা নিক্ষেপ শুরু হলো, তখন দেখা গেল সেই সবগুলা প্রাচীর পার হয়ে শহরের ভেতর গিয়ে ছড়িয়ে পড়ছে। মুজাহিদরা এবার পাথর বাদ দিয়ে সলতেওয়ালা জ্বলন্ত তীর নিক্ষেপ শুরু করলো শহরের বিভিন্ন স্থানে। সঙ্গে সঙ্গে সেই সব জায়গায় আগুন ধরে গেল। ধোঁয়া এবং আগুনের শিখা বাইরে থেকে দেখা যাচ্ছিল। 3 ধরনের খ্রিস্টান সৈন্য ছিল শহরে। একদল যারা পূর্ব থেকেই শহরে ছিল, যুদ্ধের এই পর্যায়ে এসেও তাদের মনোবল ছিল দৃঢ়। কিন্তু অন্য স্থান থেকে যেসব সৈন্যরা পালিয়ে এসে আশ্রয় নিয়েছিল শহরে, তাদের কারো কারো মনে ছিল প্রতিশোধের স্পৃহা। তবে পালিয়ে আসা অধিকাংশ সৈন্যদের মনেই কাজ করছিল ধ্বংসের বিভীষিকা। যদিও ওরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করছিল, কিন্তু তাদের মনোবল ছিল এক একজনের এক এক রকম। শহরের সৈন্যরা তখনও সুলতান আইয়ুবের বাহিনীকে পিছু হটিয়ে দিতে পারবে এমন ধারণা নিয়ে যুদ্ধে চালিয়ে যাচ্ছিল। তারাই বারবার নাইটদের সঙ্গে গেট দিয়ে বাইরে গিয়ে যুদ্ধ করছিল মুজাহিদ বাহিনীর সঙ্গে। অন্য এক গেট দিয়ে এবার বেরিয়ে এলো আর একদল নাইট সৈন্য। তারা বেরিয়েই অবরোধকারী সৈন্যদের উপর আক্রমণ শুরু করলো। তাদের মনোবল সতেজ থাকলেও শহরবাসীর মনোবল ছিল সৈন্যদের থেকে পৃথক। এই শহরে তখন অবস্থান করছিল আকরা এবং আসকালান থেকে পালিয়ে আসা শরণার্থীরা। তারা আগে থেকেই আতঙ্কগ্রস্ত ছিল। সুলতানের বাহিনী শহর অবরোধ করেছে জেনে তারা সমস্ত শহরে আতঙ্কের গুজব ছড়িয়ে দিল। তারা বলল, সুলতানের বাহিনী জিন আছে। জিনেরা সুলতানের পক্ষে যুদ্ধ করবে বলেই অল্প সংখ্যক সৈন্য নিয়েও তারা আমাদের বিশাল বাহিনীর বিরুদ্ধে জয়ী হয়ে যায়। আমরা নিজের চোখে দেখেছি জিনদের তাণ্ডব। তারা মুহূর্তে আমাদের সামনের কয়েকটি গ্রাম আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। তারা বাতাসের উপর ভর করে দিয়ে চলে এবং মুহূর্তে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যেতে পারে। এই ধরনের গুজবে শহরে আতঙ্কের বন্যার পানির মতো একটু একটু করে বেড়ে যাচ্ছিল। বাইতুল মুকাদ্দাসের সমস্ত গির্জা থেকে ক্রমাগত ঘণ্টাধ্বনি বাজছিল। যুদ্ধের তাণ্ডবে রাত দিন সব একাকার হয়ে গিয়েছিল। শহরের খ্রিস্টানরা গির্জায় জড়ো হয়ে পাদ্রীর সাথে সুর মিলিয়ে উচ্চস্বরে প্রার্থনা সঙ্গীত গাইতে লাগলো। শহরের বাইরে সুলতান আইয়ুবের সৈন্যরা তাকবীর ধ্বনি দিচ্ছিল। সেই তাকবীর ধ্বনির আওয়াজ শহরের ভেতর থেকেও শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল বাইরে যেন মেঘের গর্জন করছে। মেনজানিকের অগ্নিতীর লেগে শহরের বিভিন্ন জায়গায় আগুন ধরে গেলে শহরের ভেতর ভীতির এক স্রোত বয়ে গেল। জ্বলন্ত অগ্নিশিখা যেন আতঙ্কগ্রস্ত খ্রিস্টান নাগরিকদের শেষ মনোবলটুকু নিঃশেষ করে দিল। সুলতান আইয়ুবের গোয়েন্দা যারা খ্রিস্টান ছদ্মবেশে শহরের মধ্যে ছিল, তারা আগুনের মধ্যে ঘি ঢালার কাজ করছিল। তারা এমন ভয় পাওয়ার ভান করছিল যাতে শহরের খ্রিস্টানরা মানসিকভাবে আরো দুর্বল হয়ে পড়ে। তারা নানা রকম গুজব ছড়িয়ে লোকদের মধ্যে আতঙ্কের পাহাড় চাপিয়ে দিচ্ছিল। একজন বলল, শুনেছি সুলতান আইয়ুব জেরুজালেম দখল করতে চান না। তিনি নাকি শহরটা ধ্বংসস্তূপে পরিণত করে সমস্ত খ্রিস্টানদের হত্যা করবেন। হ্যাঁ, আমিও শুনেছি তিনি নাকি সৈন্যদের হুকুম দিয়েছেন এমন ভাবে হামলা চালাবে যাতে এখানে কোনোদিন শহর ছিল তার চিহ্নও না থাকে। কোনো খ্রিস্টানকে বাঁচতে দেবে না। তবে তাদের কোনো যুবতী মেয়ে যদি তোমাদের পছন্দ হয়ে যায়, তাকে বাঁচিয়ে রাখতে পারো, তাতে আমার কোনো আপত্তি থাকবে না, বলছিল অন্যজন। তাদের মধ্যে নতুন আতঙ্কের বাণী প্রচার করলো সুলতান আইয়ুবের গোয়েন্দারা। তারা বলতে লাগলো, শুনেছো, আমাদের সম্মান এবং মর্যাদার প্রতীক আকরার সবচেয়ে বড় ক্রুশ চিহ্ন নাকি এখন সুলতান আইয়ুবের হাতে। পাদ্রীরা বলেছে, এই ক্রুশ যার হাতে থাকে সে পরাজিত হয় না। তাহলে এখন আমাদের উপায় কি? ক্রমে এই খবর ডালপালা মেলতে লাগলো। আকরা থেকে আগত শরণার্থীরা স্বীকার করলো এই সত্যতা। তারা বলল, ঈশ্বর নাকি খ্রিস্টান সম্রাটদের প্রতি অসন্তুষ্ট হয়ে ক্রুশটি সুলতান আইয়ুবের হাতে তুলে দিয়েছেন। কেউ কেউ আর একটু বাড়িয়ে বলল, শুনেছি সুলতান আইয়ুব ক্রুশ থেকে শপথ নিয়েছেন ঈশ্বরের অভিশাপপ্রাপ্ত খ্রিস্টান সম্রাট এবং তার দোসরদের তিনি কিছুতেই রেহাই দেবেন না। এর অর্থ হলো মাসিহ ঈসা এখন খ্রিস্টান সম্রাটদের উপর নারাজ। এসব কথা যে সত্য তার প্রমাণ তো তারা চোখের সামনেই দেখতে পাচ্ছে। ঈশ্বর নারাজ না হলে এরকম জাদরেল নাইটরা সামান্য সৈন্যদের হাতে কি মারা যায়? ইতিহাস থেকে জানা যায়, আইয়ুবের গোয়েন্দারা সেই সময় সুকৌশলে খ্রিস্টানদের মনে তাদের অতীত পাপের জন্য ভীষণ ভয় জাগিয়ে তুলেছিল। খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাস জয়ের পর সেখানে মুসলমানদের উপর যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল সেই কথা স্মরণ করিয়ে দিয়ে লোকদের একে অন্যকে দোষারোপ করছিল। তারা বলছিল, মনে নেই আমাদের সৈন্যরা শিশুদেরকে বর্ষার আগায় বিদ্ধ করে নৃত্য করেছিল, মুসলমান মহিলা এবং যুবতীদের উপর বলাৎকার করেছিল, মসজিদের ভেতর তাদের উলঙ্গ লাশ ফেলে রেখেছিল, তাদের পবিত্র ঘর মসজিদ এবং পবিত্র কোরআনের অবমাননা করেছিল। আল্লাহ এত অত্যাচার সইবেন কেন? এই কথার রেশ ধরেই হয়তো অন্যজন বলছিল, 90 বছর ধরে সেই অভিশাপ আমাদের মাথার উপর ঘুরপাক খেয়েছে।
যিশুর পরম প্রেমের বাণী ভুলে আমাদের পূর্বপুরুষরা মুসলমানদের উপর যে উৎপীড়ন এবং নির্যাতন চালিয়েছিল তার শোধ নেওয়ার জন্য প্রভু এই গজব পাঠিয়ে দিয়েছেন আমাদের উপর। খ্রিস্টানদের জঘন্য বর্বরতার শিকার মুসলমানরা এইসব কথাই নতুন করে প্রাণ পাচ্ছিল, আর খ্রিস্টানরা এইসব কথা স্মরণ করে পাপের প্রায়শ্চিত্ত করার জন্য গির্জায় গিয়ে পাদ্রির কাছে ক্ষমা প্রার্থনা করছিল। বর্তমান যুগে পাশ্চাত্যের ঐতিহাসিক অ্যান্থনি এলিয়ট অনেক ঐতিহাসিকদের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, সে সময় বাইতুল মুকাদ্দাসে খ্রিস্টানরা অবরোধের কারণে চরম বিভীষিকার মধ্যে পড়ে গিয়েছিল। এই আমেরিকান ঐতিহাসিক আরও লিখেছেন, অবরোধের সময় অনেক খ্রিস্টানকে শহরের গলিতে গলিতে ঘুরে ঘুরে বুক চাপড়াতে দেখা গেছে। কেউ কেউ রাস্তায় ঘুরে নিজেই নিজেকে চাবুক মারত আর মাতম করত। ওরা মনে করত এটা খোদার কাছে পাপ ক্ষয়ের এক পদ্ধতি। যাদের যুবতী মেয়ে ছিল তার মা তাদের মাথার চুল নাড়া করে দিয়েছিল। তাদের বিশ্বাস ছিল এতে প্রভু সদয় হয়ে মেয়েদের সম্ভ্রম রক্ষা করবেন। পাদ্রীরা নাগরিকদের মন থেকে এই ভয় দূর করার জন্য ক্রমাগত নসিহত করে যাচ্ছিল, কিন্তু কোনো নসিহতেই তাদের মন থেকে এই ভীতি দূর করতে পারছিল না। মুসলমানদের অবস্থা ছিল এমন, সেখানে 3000-এর অধিক মুসলিম নরনারী এবং শিশু কয়েদখানায় বন্দী ছিল, আর যারা বাড়িতে ছিল তারা মূলত গৃহবন্দী। তারা খ্রিস্টানদের ভয়ে মসজিদে যেতেও সাহস পেত না। সুলতান আইবির অবরোধের সঙ্গে সঙ্গেই সকল মুসলমান জেনে গেল সুলতান আইবি বাইতুল মুকাদ্দাস অবরোধ করেছেন। গৃহবন্দী মুসলমানরা খ্রিস্টানদের অসহায়ত্ব এবং দুর্বলতা লক্ষ্য করে সাহসী হয়ে উঠল। তাদের দুরন্ত যুবকরা বাড়ির ছাদে উঠে আজান দিতে আরম্ভ করলো। যারা কয়েদখানায় ছিল তারা সজোরে কোরআন পাঠ শুরু করে দিল। কেউ বা উচ্চস্বরে দোয়া দুরূদ পাঠ করতে লাগলো। নারী এবং শিশুরা যারা গৃহবন্দী এবং জেলবন্দী ছিল তারা সবাই দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করতে লাগলো। তারা আইয়ুবের বিজয় চেয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলো। খ্রিস্টানরা তাদের কার্যকলাপ দেখছিল, কিন্তু কিছু বলার সাহস বা শক্তি তখন তাদের ছিল না, কারণ তারা বুঝতে পারছিল তাদের অন্যায় এবং অত্যাচারের প্রতিফল ভোগ করার সময় এসে গেছে। তারা আসন্ন শাস্তির ভয়ে কাঁপতে লাগলো। তাই মুসলমানদের আজান এবং কোরআন পাঠের শব্দ শুনেও তারা কোনো টু শব্দ করছিল না। মুসলমান যুবকরা যখন খ্রিস্টানদের এই অবস্থা দেখলো তখন তারা পথে নেমে এলো। তারা অলিতে গলিতে চিৎকার দিয়ে বলতে লাগলো, ইমাম মেহেদী এসে গেছেন, আমাদের মুক্তি আসন্ন। মুসলমানরা ঘরের বাইরে বেরিয়ে এসো, শহরের দেয়াল ভেঙে আসতে দাও মুক্তিদূতকে, শহরের গেট খুলে দাও। তখন শহরের মধ্যে শুরু হয়ে গেল হক এবং বাতিলের প্রকাশ্য দ্বন্দ্ব। গির্জার ঘণ্টাধ্বনি এবং আজানের সংঘর্ষ চলতে লাগলো শহর জুড়ে, আর বাইরে ঘোড়া, তলোয়ার, বর্ষা আর তীর নিয়ে মহাসমরে নেমে পড়েছে খ্রিস্টান এবং মুসলিম শক্তি। গির্জার ঘণ্টার ধ্বনি যত বেশি জোরে বাজতে লাগলো তার চেয়ে জোরে শোনা যায় আজানের ধ্বনি। বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াতের আওয়াজ বেড়ে যায়। ছোট ছোট শিশুরাও আল্লাহু আকবার ধ্বনি নিয়ে নাস্তায় নেমে আসে। কিন্তু বাইরে তখন কিয়ামতের তাণ্ডব বইছে। সুলতান আইবির সৈন্যরা জীবন বাজি রেখে চেষ্টা করছে দেয়াল ভেঙে ভেতরে প্রবেশের। প্রাচীরের উপর থেকে বৃষ্টির মতো তীর বর্ষণ করছে খ্রিস্টানরা, চেষ্টা করছে তাদের ঠেকিয়ে রাখার। বাইরে যেসব নাইট যোদ্ধা কমান্ডো আক্রমণের জন্য ওত পেতে বসেছিল তারা সুলতানের বাহিনীর উপর ঝটিকা আক্রমণ চালাতে লাগলো বারবার। সুলতানের সৈন্যরা মেনজানিক থেকে অনবরত নিক্ষেপ করছিল পাথর এবং অগ্নিগোলা। প্রাচীরের উপর গম্বুজ থেকে কামান দাগছিল খ্রিস্টানরা। পাথর বহনকারী শরীরগুলো রক্তাক্ত হয়ে উঠেছিল। লৌহ বর্ম পরা নাইটরা হাঁপিয়ে উঠেছিল অস্ত্রের ভারে। বাইরে ভেতরে চলছিল তখন তুমুল লড়াই। রক্তাক্ত সমরাঙ্গন চলছে দুই জানবাজ বাহিনী। এই যুদ্ধ ধর্মযুদ্ধ, বিশ্বাস এবং চেতনার যুদ্ধ। তাই বেঁচে থেকে কেউ পরাজয় মেনে নিতে রাজি নয়। সুলতান আইবির ক্ষিপ্রগতির অভিযান এবং খ্রিস্টানদের সমস্ত কেল্লা এবং ফাঁড়ি দখলের ভয়ে জার্মানির সম্রাট ফ্রেডরিক ইংল্যান্ডের সম্রাট রিচার্ডকে খবর পাঠালেন, আরবরা খ্রিস্টান এবং ক্রুসেডারদের নিপাত করে চলেছে। বাইতুল মুকাদ্দাস রক্ষা করা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনি জেরুজালেমে দ্রুত সাহায্য পাঠান, নইলে জেরুজালেম আমাদের হাতছাড়া হয়ে যাওয়ার ভয় আছে। তিনি আরও লিখলেন, জেরুজালেম একবার আমাদের হাতছাড়া হয়ে গেলে তার জন্য আমাদের মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। আমি আবারও আপনাকে অনুরোধ করছি, দেরি না করে আপনি জেরুজালেম রক্ষায় এগিয়ে আসেন। আমরা যারা ক্রুসেড যুদ্ধের শপথ নিয়েছি তাদের কাছে নিজের দেশ আর অন্য খ্রিস্টান দেশ কোনো পার্থক্য নেই। জেরুজালেমে আঘাত হানতে এসে আইবি মূলত আমাদের সবাইকে চ্যালেঞ্জ করে বসেছে। সুলতান আইবির ধারণা ছিল বাইতুল মুকাদ্দাসের যুদ্ধ ভূমধ্যসাগরে ছড়িয়ে যাবে, আর সে যুদ্ধ হবে ভয়ঙ্কর। কিন্তু জার্মানি এবং ইংল্যান্ড থেকে তখনও পর্যন্ত তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। পরাজিত খ্রিস্টান নৌবহরের জাহাজগুলো টায়ার বন্দরে নোঙর করা ছিল। তাদের কোনো তৎপরতা না দেখে এই নীরবতা ভয়ঙ্কর কোনো হামলার আলামত কিনা এই আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়লেন সুলতান আইবির নৌবাহিনী প্রধান। তিনি শত্রুর এই নীরবতাকে ভয়ের আলামত মনে করে সতর্কতা আরও বৃদ্ধি করার কথা ভাবলেন।
সঙ্গে সঙ্গে তিনি এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে বার্তা পাঠালেন অ্যাডমিরালের কাছে। বাইতুল মুকাদ্দাস অবরোধের চতুর্থ রাত। এখনো পর্যন্ত যুদ্ধের গতিতে কোনো পরিবর্তন আসেনি। মুহূর্তের জন্য থামেনি কোনো পক্ষ। ফলে সাফল্য এবং ব্যর্থতা নিরূপণের কোনো অবস্থা এখনো সৃষ্টি হয়নি। খ্রিস্টান নাইট এবং তাদের সহযোদ্ধারা শহরের বাইরে এসে যেমন বীরত্ব সহকারে যুদ্ধ করছিল, তেমন বীরত্বের সাথে লড়ছিল আইয়ুবীর জানবাজ বাহিনী। সুলতান আইয়ুবী যখন দেখলেন 4 দিন চলে যাওয়ার পরও খ্রিস্টান সৈন্যদের আবেগে বিন্দুমাত্র ভাটা পড়েনি, তখন তার মাথা ঘুরে গেল। যদিও এখন পর্যন্ত যথেষ্ট সৈন্য এবং অস্ত্রশস্ত্র ছিল তার হাতে, তবুও খ্রিস্টানদের এই জোশ তাকে চিন্তায় ফেলে দিল। বিশেষ করে বিজিত কেল্লা এবং শহর থেকে পাওয়া বহু অস্ত্রশস্ত্র জমা পড়েছিল মুসলমানদের হাতে, কিন্তু সৈন্য সংখ্যাও কমে যাচ্ছিল দ্রুত। সুলতান আইয়ুবী তাকিয়েছিলেন বাইতুল মুকাদ্দাসের প্রাচীরের দিকে। তার মনে হলো সেই বিরাট পাথর প্রাচীর তার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দুর্বোধ্য হাসি হাসছে। পঞ্চম দিনে সুলতান আইয়ুবী পশ্চিম দিক অর্থাৎ দাউদ গম্বুজের সামনের ক্যাম্পটি উঠিয়ে নিলেন। সেখানকার যুদ্ধ বন্ধ করে তাদের সরিয়ে দিলেন উত্তর দিকে। উত্তর দিকে প্রাচীরের এক জায়গা তার কাছে কিছুটা দুর্বল মনে হলো। সুলতান আইয়ুবী যখন পশ্চিম দিক থেকে ক্যাম্প উঠিয়ে নিচ্ছিলেন, তখন মনে হচ্ছিল তিনি বোধহয় অবরোধ উঠিয়ে নিচ্ছেন। প্রাচীরের উপরে যেসব খ্রিস্টান সৈন্য ছিল তারা শহরে প্রচার করে দিল অবরোধ উঠে যাচ্ছে, মুসলমান সৈন্যরা পিছু হটে যাচ্ছে। সুলতান আইয়ুবীর পশ্চিম দিকের সৈন্যবাহিনী ধীরে ধীরে সরে যাচ্ছিল। তারা সেখান থেকে সম্পূর্ণ সরে পড়ার আগেই আরও একটি সন্ধ্যা নেমে এলো। শহরে খ্রিস্টান বাসিন্দাদের মধ্যে যেখানে কন্দন এবং আহাজারি শুরু হয়ে গেছিল, সেখানে আবার আনন্দের হিল্লোল এসে গেল। রাতে সমস্ত খ্রিস্টান গির্জায় একত্রিত হয়ে ঈশ্বরের আরাধনায় মেতে উঠল। খ্রিস্টানরা সন্ধ্যা পর্যন্ত অতীতের পাপের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করছিল, কিন্তু দেখা গেল সন্ধ্যার পর তাদের প্রার্থনার ভাষা বদলে গেছে। তারা এখন শহরের মুসলমানদের নির্মূল করার শক্তি প্রার্থনা করতে লাগলো। অন্যদিকে এই ঘোষণা শোনার সাথে সাথে মুসলমানরা একদম নীরব এবং নিথর হয়ে গেল। পরের দিন অর্থাৎ 1187 সালের 15 সেপ্টেম্বর, দিনটি ছিল জুমাবার। খ্রিস্টানরা সারা রাত প্রার্থনা করে সকালে প্রাচীরের উপর দাঁড়িয়ে দেখলো উত্তর দিকে জৈতুন পাহাড়ের উপর সুলতান আইয়ুবীর পতাকা উঠছে। তার একটু আগে প্রাচীরের কিছু দূরে মেনজানিক স্থাপন করা হয়েছে। কম বেশি 10,000 তীরন্দাজ অশ্বারোহী এবং পদাতিক সৈন্য আক্রমণের জন্য হুকুমের অপেক্ষায় দাঁড়িয়ে আছে প্রস্তুত হয়ে। ওরা প্রথমে ধারণা করলো শুক্রবার মুসলমানদের পবিত্র দিন, হয়তো সুলতান আইয়ুবী শুক্রবার দিন জুমার খুতবা দেওয়ার জন্য সৈন্য সমাবেশ করেছেন, কিন্তু একটু পরই তাদের ভুল ভাঙল। সুলতান আইয়ুবী সবসময় শুক্রবার দিন যুদ্ধ শুরু করতেন। সুলতান আইয়ুবী নতুন উদ্যমে, নতুন পরিকল্পনায় আবার বাইতুল মুকাদ্দাস উদ্ধারের জন্য যুদ্ধ শুরু করলেন। শহরের উপরে নতুন করে শুরু হলো পাথর এবং পেট্রোল বোমা নিক্ষেপ। আগের চেয়ে এই আক্রমণ ছিল অনেক বেশি তীব্র এবং ব্যাপক। শহরে গুজব ছড়িয়ে গেল সুলতান আইয়ুবী আরও বহু সৈন্য এসে যুদ্ধে সামিল হয়েছে, এখন শহরের পতন সময়ের ব্যাপার মাত্র। শহরে যেন কিয়ামত শুরু হয়ে গেল। লোকেরা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় হাহতাশ এবং ছুটোছুটি করতে লাগলো। মুসলমানদের মধ্যে আবার ফিরে এলো উদ্যম। তারা আবার ছাদে উঠে আজান দিতে শুরু করলো। খ্রিস্টানদের করুণ অবস্থা বুঝতে পেরে পাদ্রী ক্রুশ হাতে নেমে এলো রাস্তায়। তিনি শহরের রাস্তায় অলিতে গলিতে সেই ক্রুশ দেখিয়ে লোকদের সান্ত্বনা দিতে লাগলেন। নিরাশ এবং কন্দনরত জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি তাদের নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলেন। ক্রুসেড বাহিনী শেষবারের মতো সুলতান আইয়ুবীর মেনজানিকের উপর আক্রমণ চালালো। সুলতান আইয়ুবী এখন যুদ্ধের পরিচালনার নিজ দায়িত্বে নিয়েছিলেন। তার দুর্ধর্ষ অশ্বারোহী দল ক্ষিপ্র গতিতে 3 দিক থেকে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ল। এই বাহিনী নিমেষে যাকে পেল তাকেই পিষে মারল। ক্রুসেড বাহিনী আর সামনে অগ্রসর হতে পারল না। হামলা করার পরিবর্তে এবার তারা প্রতিরোধ করতে শুরু করলো। কিন্তু সুলতান আইয়ুবী সমস্ত শক্তি এক করে ঝাঁপিয়ে পড়ছিলেন। এবার স্রোতের মতো সুলতানের বাহিনী এগিয়ে যাচ্ছিল প্রাচীর এবং ফটকের দিকে। দুই বাহিনী মুখোমুখি থাকায় তীরন্দাজ বাহিনী তীর ছুড়তে পারছিল না, ফলে লড়াই হচ্ছিল মূলত অশ্বারোহী বাহিনীর মধ্যে। মুসলমানরা এই প্রথম বড় ধরনের হামলা করল। এই হামলায় নিহত হলো ক্রুসেড বাহিনীর অনেক সদস্য এবং নাইটরা। লাশের স্তূপ রেখে পিছু হটল খ্রিস্টান বাহিনী। সুলতানের অশ্বারোহী দলও ফিরে এলো তীরন্দাজদের আওতার বাইরে। এরপর ক্রুসেড বাহিনী আরো 2 বার এসে আক্রমণ চালালো মুজাহিদদের উপর, কিন্তু মুসলমানদের জানবাজ অশ্বারোহী বাহিনী তাদের গেটের বাইরে বেশি দূর অগ্রসর হতে দিল না। সুলতান আইয়ুবী এবার তার প্রাচীর ভাঙার একদল জানবাজকে হুকুম দিলেন উত্তরের অপেক্ষাকৃত দুর্বল প্রাচীরের পাশে ছুটে যেতে। তারা প্রত্যেকে হাতে লোহার ঢাল নিয়ে ছুটল প্রাচীরের দিকে। তাদের আপাতমস্তক তারা ঢাল দিয়ে লুকিয়ে রেখেছিল। প্রাচীর থেকে তীর বর্ষণের ভয় ছিল বলে সুলতান আইয়ুবী তার তীরন্দাজ বাহিনীকে আগেই মুষলধারে তীর বর্ষণ করার জন্য হুকুম দিয়েছিলেন। ফলে ব্যাপক তীর বর্ষণের কারণে খ্রিস্টান তীরন্দাজরা পিছু হটে গিয়েছিল।
এই সুযোগে প্রাচীর ভাঙা বাহিনী ছুটে গিয়ে প্রাচীরের কাছে আশ্রয় নিল এবং নিজেদেরকে প্রাচীরের সাথে লাগিয়ে রাখলো। ক্রুসেড তীরন্দাজদের নিচে তাকানোর কোনো সুযোগ ছিল না। সুলতানের তীরন্দাজ বাহিনী তীর বর্ষণ তেমনি অব্যাহত এবং তীব্র রইল। এই সুযোগে দেয়াল ভাঙার কাজে লেগে গেল সেখানকার সৈন্যরা। এই জায়গাটা ছিল শহরের পেছনের দিক। এখানে ছোট একটা দরজা খিড়কির মতো লাগানো ছিল। দরজার উপরে ছিল শক্ত প্রাচীর। সুলতানের বাহিনী প্রথমে এই দরজা ভেঙে ফেললো, কিন্তু দেখা গেল দরজার পেছনে আরো একটা শক্ত দরজা। সেই দরজার পেছনে আবার নিরেট দেয়াল। ওরা প্রথম দরজা ভেঙে দ্বিতীয় দরজাও ভেঙে ফেললো। দেখা গেল দরজার পাশ দিয়ে উপরের দিকে উঠে গেছে সিঁড়ি। সিঁড়ি বেয়ে উপরে উঠেই ওরা দেখতে পেল তারা একটি রুমে এসে পড়েছে। কিন্তু এই রুম থেকে শহরে ঢোকার কোনো দরজা তারা খুঁজে পেল না। এমনকি প্রাচীরের উপরে উঠে যাওয়ার কোনো সুড়ঙ্গ তারা বের করতে পারল না। কিন্তু প্রাচীরের গায়ে কামরা থাকায় এই অংশটা অপেক্ষাকৃত দুর্বল। ওরা কামরা থেকে বেরিয়ে এসে কামরার অংশটি চিহ্নিত করে দাগ দিল। তারপর একজন ছুটে গিয়ে এই খবর জানালো সুলতানকে। সুলতান দেখলেন দাগ দেওয়া অংশটি, বুঝলেন এটি একটি সেন্ট্রি বক্স। পেছন দিক থেকে নজর রাখার জন্য এই বক্সটি তৈরি করা হয়েছে। নিশ্চয়ই শহর থেকে এই বক্সে আসার কোনো সুড়ঙ্গ আছে, হয়তো মেঝেতে পাথর দিয়ে ঢেকে রাখা হয়েছে সেই সুড়ঙ্গ মুখ। আবার এমনও হতে পারে দেয়ালেরই কোনো অংশে সেই সুড়ঙ্গের মুখটি রয়েছে। যাই হোক, সুলতান এই নিয়ে গবেষণা না করে সুলতান নুরুদ্দিন জঙ্গির আমলে তৈরি ভারী এবং মজবুত মেনজানিক দিয়ে সেই দাগ দেওয়া অংশে ভারী ভারী পাথর নিক্ষেপ শুরু করলেন। দেয়াল খুবই মোটা এবং পুরু ছিল, কিন্তু অনবরত বিরাট বিরাট পাথর নিক্ষেপের ফলে দেয়াল ভেঙে পড়তে শুরু করলো। কামরার বাইরের দিকের অংশ ভেঙে গিয়ে দেয়ালের ভেতরে ফাটলের সৃষ্টি করলো। পাথর নিক্ষেপের বিকট শব্দে শহরবাসীর রক্ত শুকিয়ে হিম হয়ে যাচ্ছিল। দিনের বেলা প্রাচীরের দাগ দেওয়া অংশের কাছ থেকে দূরে সরে গিয়েছিল প্রাচীর ভাঙার দলটি। দিনভর পাথর নিক্ষেপের ফলে সেখানে পাথরের স্তূপ জমে গিয়েছিল, দেয়ালেও ফাটল ধরে গিয়েছিল। রাত নেমে এলো। সুলতান মেনজানিক নিক্ষেপ বন্ধ করে ওদের ইশারা করলেন কাজ শুরু করতে। তারা বিরাট বিরাট পাথর সরিয়ে পৌঁছে গেল দেয়ালের ফাটলের কাছে। মাথার উপরে ঢালের মতো ঝুলেছিল কামরার ছাদ, ফলে উপরে তীরন্দাজদের জন্য তীর নিক্ষেপের ভয় আর রইল না তাদের। তারা নিশ্চিন্ত মনে দেয়ালের গায়ে সুড়ঙ্গ খোদাই করতে শুরু করলো। উপর থেকে কোনো তীর তাদের আঘাত করতে পারবে না জানার ফলে কাজ এগুলো খুব দ্রুত। রাতের মধ্যেই কয়েকশো জানবাজ মুজাহিদ 30 গজের মতো লম্বা সুড়ঙ্গ তৈরি করে ফেললো সেখানে। তাদের মাথার উপর ছিল দালান ঘরের ছাদ এবং কাঠের বিম। রাত ভোর হওয়ার আগেই সুলতান খবর নিলেন কাজ কত দূরে গিয়েছে। তিনি যখন জানতে পারলেন 30 গজের মতো বিশাল একটি সুড়ঙ্গ সেখানে তৈরি করতে পেরেছে মুজাহিদরা, তখন তিনি তাদের সেখান থেকে সরে আসার হুকুম দিলেন। এইবার ওখানে অভিযানের দায়িত্ব নিল একদল কমান্ডো। সুলতান আরবি তাদের বুঝিয়ে দিলেন কি করতে হবে। কমান্ডো বাহিনী এগিয়ে গেলেন সুড়ঙ্গের কাছে। তারা সুড়ঙ্গের মধ্যে শুকনো ঘাস এবং খড়ি এনে জড়ো করলো। তারপর তাতে ছিটিয়ে দিল পেট্রোল। শেষ মাথায় ভরে দিল এক গাদা বিস্ফোরক। তারপর সেখান থেকে সমস্ত যানবাহন দ্রুত সরে আসার আগে তাতে আগুন ধরিয়ে দিল। আগুন দাও দাও করে জ্বলে উঠল। একটু পর প্রচণ্ড বিস্ফোরণে ধসে গেল সমস্ত দালান এবং প্রাচীর। দালান এবং প্রাচীর ভাঙল ঠিকই, কিন্তু ভাঙা টুকরোগুলো উপরে উঠে আবার যখন নিচে নেমে এলো তখন সেখানে পাথরের বিশাল স্তূপ জমে গেল। এই স্তূপীকৃত ধ্বংসস্তূপের উপর দিয়ে শহরে প্রবেশ করা আগের মতোই কঠিন হয়ে রইল। সঙ্গে সঙ্গে সুলতানের নির্দেশে শুরু হয়ে গেল ধ্বংসাবশেষ সরানোর কাজ। জেরুজালেম শহরের মানুষ আরও একটি দুর্লভ সূর্যোদয় দেখার সুযোগ পেল। রাতে তারা ধরেই নিয়েছিল আগামীকালের সূর্যোদয় দেখার সৌভাগ্য তাদের হবে না। বিশেষ করে ভোর রাতের বিকট শব্দ তাদের বলছিল হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা স্বর্গে পাড়ি জমাবে। এমন শব্দ শোনার জন্য আর তাদের জায়গা হবে না এই পৃথিবীতে। এই বিস্ফোরণের পর গির্জার ঘণ্টাধ্বনির শব্দ আরো তীব্রতর হয়ে উঠল। জোরালো কণ্ঠে আজানের শব্দও ভেসে আসতে লাগলো অনবরত। ক্রুসেড বাহিনীর জেনারেল এবং সৈন্যদের মনোবল ভেঙে গেল। জেনারেলরা এক জরুরি বৈঠকে বসলো। সেখানে জেনারেলরা উদ্বেগ প্রকাশ করে বলল, শহরের যত সৈন্য এবং খ্রিস্টান আছে সবাইকে নিয়ে একসাথে বাইরে গিয়ে হামলা করা উচিত আমাদের। জেনারেল হারকিউলিস এই মত সমর্থন না করে বলল, এখন পরাজয়ের মুখে শহরের শুধু নারী এবং শিশুদের রেখে গেলে তারা মুসলমান বাহিনীর প্রতিহিংসার শিকার হবে। অন্য একজন প্রস্তাব করল, যুদ্ধের যা অবস্থা তাতে সুলতানের সাথে আমাদের আপোষ রফা করা উচিত। ব্যাপক আলোচনার পর ক্রুসেড জেনারেল এবং সেনাপতিরা শেষে এই সিদ্ধান্তে উপনীত হলো, সুলতান আইয়ুবের সাথে শান্তির জন্য আপোষ প্রস্তাব দেওয়া হবে। এই আপোষ প্রস্তাব দেওয়ার দায়িত্ব অর্পণ করা হলো প্রখ্যাত খ্রিস্টান নেতা সর্দার বালিয়ানের উপর। সূর্যের উত্তাপ তখনও প্রখর হয়নি। বাইরে থেকে সুলতান আইয়ুব লক্ষ্য করলেন তারা যে স্থানটি ধ্বংসস্তূপে পরিণত করেছিল তার পাশে একটি সাদা নিশান উঠছে। তিনি তার বাহিনীকে যুদ্ধ বন্ধ করার হুকুম দিলেন।
তীরন্দাজরা তীর চালানো থামিয়ে দিল, বন্ধ হয়ে গেল মেনজানিকের বোমা বর্ষণ। একটু পর সুলতান আইয়ুবী দেখলেন শহরের ফটক দিয়ে বেরিয়ে আসছে 4 ব্যক্তি, তাদের হাতে সাদা পতাকা। তারা মুসলিম বাহিনীর কাছে এসে বলল, আমরা সুলতান আইয়ুবীর কাছে সন্ধির প্রস্তাব নিয়ে এসেছি। সুলতান আইয়ুবী তার প্রহরীদের বললেন, ওদের সসম্মানে আমাদের এখানে নিয়ে এসো। সুলতান আইয়ুবী তাদের অভ্যর্থনা জানালেন এবং তাদের নিয়ে নিজের তাঁবুতে প্রবেশ করলেন। আলোচনা শুরু করলেন খ্রিস্টান সর্দার বালিয়ান। বললেন, আগে মুসলিমরা অবরোধ উঠিয়ে নেবেন, তারপর আপনার শর্ত নিয়ে আমরা আলোচনায় বসবো। কিন্তু সুলতান আইয়ুবী বললেন, অবরোধ উঠিয়ে নেব কোন শর্তে? আপনারা কি বাইতুল মুকাদ্দাস ছেড়ে দিতে সমর্থ আছেন? তাহলে আপনারা শহর ছেড়ে বেরিয়ে আসুন, আমি আমার অবরোধ তুলে নিচ্ছি। না, বাইতুল মুকাদ্দাস ছাড়ার জন্য প্রস্তুত নই আমরা। তাহলে আমার পক্ষ থেকেও অবরোধ উঠিয়ে নেওয়া সম্ভব নয়। সুলতান আইয়ুবী বললেন, আগে আমি বাইতুল মুকাদ্দাস মুক্ত করি, তারপর আপনাদের যে কোনো আলোচনায় আমি শুনতে প্রস্তুত। দেখুন, এখনো আপনার একটি সৈন্যও শহরে প্রবেশ করেনি। আপনি এমন দাবিও করতে পারেন না যে আপনি শহর অধিকার করে নিয়েছেন। বরং এখনো খ্রিস্টান সৈন্যরাই শহরের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। আমরা অধিক রক্তক্ষয় এড়ানোর জন্য আপনার কাছে শান্তির প্রস্তাব নিয়ে এসেছিলাম। আমি অধিক রক্তপাত চাই না। শান্তি আলোচনার জন্য আমি সবসময় প্রস্তুত, কিন্তু চুক্তি হওয়ার আগে আমরা আমাদের অবস্থান ছাড়তে পারি না। এভাবেই প্রথম দফা শান্তি আলোচনা ব্যর্থ হয়ে গেল। খ্রিস্টান প্রতিনিধি দল ফিরে গেল শহরে। সুলতান আইয়ুবী তার সৈন্যদের অবরোধ আরো দৃঢ় করতে হুকুম দিলেন। প্রথম দফা শান্তি আলোচনা ব্যর্থ হলে আবার শুরু হয়ে গেল দুপক্ষের লড়াই। দুপক্ষই পূর্ণ উদ্যমে যুদ্ধ করার জন্য নিজ নিজ অবস্থানে দাঁড়িয়ে গেল। সুলতান আইয়ুবী ধ্বংসপ্রাপ্ত প্রাচীরের পাথর সরিয়ে রাস্তা উন্মুক্ত করার হুকুম দিলেন। মুজাহিদরা নব উদ্যমে বীর বিক্রমে ধ্বংসাবশেষের পাথর সরানোর কাজে মেতে উঠল। দুপুরের আগেই শহরে প্রবেশের মতো রাস্তা তৈরি হয়ে গেল। সুলতানের সৈন্যরা সেই পথে শহরে প্রবেশ করতে শুরু করলো। এ সময় আবার বেরিয়ে এলো খ্রিস্টানদের শান্তি প্রস্তাবকারী দলটি। পেছন দিয়ে মুসলিম সৈন্য শহরে প্রবেশ করতে শুরু করেছে, এই খবর তখনও তাদের কানে যায়নি। সুলতান আইয়ুবের কাছেও এই খবর যায়নি। তাকে শুধু জানানো হয়েছে পাথর সরিয়ে রাস্তা উন্মুক্ত করা হয়েছে। সংবাদদাতাকে তিনি বললেন, সৈন্যদের শহরে প্রবেশ করতে বলো। এ সময় খ্রিস্টান প্রতিনিধি দল আবার সেখানে হাজির হলে তিনি তাদের নিয়ে তাঁবুর মধ্যে ঢুকে গেলেন। নতুন করে শান্তি আলোচনা শুরু হলো। এদিকে সুলতানের হুকুম পেয়ে মুসলিম জানবাজরা ভেতরে প্রবেশ করতে শুরু করলো। দেয়াল ভাঙার কাজে নিয়ে যেত দলটি মনোযোগ দিল পথটি আরো প্রশস্ত করার দিকে। খ্রিস্টানরা শহর ছেড়ে দিতে কিছুতেই প্রস্তুত ছিল না। তারা বাধা দিল, ওদের দুপক্ষের আবার তীব্র সংঘর্ষ বেঁধে গেল। মুসলিম সৈন্যদের মাঝে তখন বিরাজ করছিল এক অভূতপূর্ব অনুভূতি। প্রায় 100 বছর পর তারা আবার মসজিদুল আকসায় প্রবেশের পথ তাদের সামনে এখন উন্মুক্ত। তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন তারা পূরণ করতে যাচ্ছে। তারা খ্রিস্টান সৈন্যদের বাধা অতিক্রম করে দৃঢ় সংকল্পবদ্ধ হলো। বাইরে থেকে সৈন্যরা খ্রিস্টানদের বাধা অতিক্রম করে প্লাবনের মতো ভেতরে প্রবেশ করতে লাগলো। খ্রিস্টানরাও সর্বশক্তি দিয়ে বাধা দিল তাদের। খ্রিস্টানরা তখন এতটাই মরিয়া হয়ে গেছে যে তাদের কোনো হিতাহিত জ্ঞান ছিল না। তাদের মনে তখন যে ভয়টি সবচেয়ে বেশি কাজ করছিল তা হলো পরাজয় অর্থেই হচ্ছে মৃত্যু। এতকাল তারা মুসলমানদের উপর যে অন্যায় অত্যাচার এবং নির্যাতন করেছে, মুসলমানরা এবার তার নির্মম প্রতিশোধ গ্রহণ করবে। নিশ্চয় তারা জেরুজালেমের কোনো খ্রিস্টানকেই আর জীবিত রাখবে না। তারা ভাবলো, জেরুজালেম দখল করার সময় আমরা যেভাবে ওদের নির্বিচারে হত্যা করেছি, তারাও আমাদের সেভাবে হত্যা করে বদলা নেবে। অতএব মরতেই যদি হয় যুদ্ধ করে মরাই ভালো। ফলে তারা বাধার দুর্ভেদ্য দেয়াল দাঁড় করিয়ে দিল শহরের প্রবেশকারীদের সামনে। খ্রিস্টানদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়ে শাহাদাতের পেয়ালা পান করতে লাগলো শত শত মুসলিম সৈন্য। কেউ মারা গেল তীরন্দাজদের তীরের আঘাতে, কেউ বর্ষার আঘাতে, কিন্তু মুসলিম সৈন্যরাও বেপরোয়া। তারা বাধা দানকারীদের পদদলিত করে সামনে এগিয়ে চলল। যুদ্ধ এক ভয়াবহ রক্তাক্ত রূপ ধারণ করলো। তারা প্রবল বাধা ডিঙিয়ে ঢুকে পড়ছিল শহরে, আর শহরের রাস্তায় রাস্তায় খ্রিস্টান সৈন্য এবং যুবকদের আক্রমণের শিকার হলো। মুসলিম জানবাজরা তখনও স্রোতের মতো ঢুকছে শহরে। ইতিমধ্যে শহরে ঢুকে পড়া একদল মুসলিম সৈন্য বাধা মারিয়ে শহরের প্রধান ফটক খুলে দিল। শহরের রাস্তায় রাস্তায় শুরু হয়ে গেল তলোয়ারের ঠোকাঠুকি। 100 বছর পর আবার বাইতুল মুকাদ্দাসের রাজপথে ঢল নামল রক্তের। রক্তরঞ্জিত পথে চলছিল মরণপণ লড়াই। ইতিমধ্যে এক মুসলিম মুজাহিদ বড় গেটের উপর গম্বুজের মাথায় ক্রুসেডারদের যে পতাকা ছিল তা নামিয়ে আনলো এবং সেখানে উড়িয়ে দিল ইসলামী পতাকা। যুদ্ধ এখন আর কেবল সৈন্যদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, হাতাহাতি লড়াই চলছিল শহরের সর্বত্র। শহরের নিয়ন্ত্রণ তখন কারো হাতে নেই। খ্রিস্টান নাইট এবং সৈন্যরা শহরময় ছোটাছুটি করছিল, মুসলিম মুজাহিদরাও ছুটছিল সমান তালে। যে যেভাবে যাকে পারছে মারছে। অন্য সময় এই রকম ভয়াবহ পরিস্থিতিতে পড়লে ক্রুসেড বাহিনীর সৈন্যরত পথেই অনেক সেনাপতি এবং নাইটরাও পালিয়ে আত্মরক্ষা করার চেষ্টা করত।
কিন্তু আজ কারো মনেই পালাবার কোনো চিন্তা এলো না। অবধারিত মৃত্যুর হাত থেকে বাঁচার একটাই উপায় প্রতিপক্ষকে নিধন করা। সবাই জোর জোরে সেই কাজটিই করছিল। সুলতান আইয়ুবের জানবাজ বাহিনীর সামনে তখন একটাই কাজ, প্রতিপক্ষের প্রতিটি সৈন্যকে হত্যা করে বিজয় ছিনিয়ে নেওয়া। তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সেই কাজটিই করছিল। ঘর থেকে বেরিয়ে এসেছিল মুসলিম নারী পুরুষ সবাই। তারাও বাঁচার পথ পরিষ্কার করছিল খ্রিস্টানদের হত্যা করে। ফলে যুদ্ধ কেবল সৈনিকদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, খ্রিস্টান এবং মুসলমান উভয় দলের সৈন্য এবং জনগণ এই যুদ্ধে জড়িয়ে পড়ল। মুহূর্তে যুদ্ধটি সর্বাত্মক যুদ্ধের রূপ পরিগ্রহণ করল। একদল মুসলিম সৈন্য মসজিদুল আকসার উপর থেকে ক্রুশ চিহ্নটি সরিয়ে ফেলে সেখানে ইসলামী পতাকা উড়িয়ে দিল। তখনও শহরের অলিতে গলিতে দুপক্ষের মধ্যে চলছে ভীষণ রক্তক্ষয়ী যুদ্ধ। কিন্তু যতই সময় যেতে লাগলো, ক্রুসেড বাহিনীর ক্ষিপ্রতা ততই শিথিল হয়ে আসতে লাগলো। সুলতান আইবি তখনও খ্রিস্টানদের শান্তি মিশনের সাথে আপোষ আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। বাইরে এবং শহরের মধ্যে কি ঘটছে সেই খবর তারা কিছু জানতেন না। তিনি বালিয়ানকে বললেন, আমি বাইতুল মুকাদ্দাস শক্তি দিয়ে মুক্ত করার শপথ নিয়েছি। যদি আপনারা শহরটি এই শর্তে ছেড়ে দেন যে আমি শহর জয় করেছি, তবে আপোষের আলোচনা হতে পারে। সালাউদ্দিন বালিয়ান একটু গম্ভীর স্বরেই বললেন, এই শহরের নাম এখনো জেরুজালেমই আছে, বাইতুল মুকাদ্দাস হয়নি। যদি আপোষ করতে না চান তবে আপনাকে বাধ্য করব না। কিন্তু এই কথা শুনে নিন, আপনার 4000 সৈন্য এখনো ক্রুসেড বাহিনীর কাছে যুদ্ধবন্দী অবস্থায় আছে। আর যেসব মুসলমান এই শহরে বন্দী অবস্থায় বাস করছে তাদের সংখ্যাও 3000। আমরা এইসব বন্দী এবং শহরের প্রতিটি মুসলমান নাগরিককে, হোক সে নারী, হোক সে শিশু, হোক বৃদ্ধ বা যুবক, সকলকেই নির্বিচারে হত্যা করে প্রতিশোধ নেব আপনার আক্রমণের। সুলতান আইবির চোখ রাগে রক্তবর্ণ হয়ে গেল। তার ঠোঁট কাঁপতে লাগলো। তিনি উত্তেজিত কণ্ঠে কিছু বলতে যাচ্ছিলেন, এই সময় তাঁবুর পর্দা ঠেলে এক কমান্ডার ভেতরে প্রবেশ করলো। কমান্ডার ইশারায় সুলতানকে কাছে ডেকে তার কানে কানে বলল, শহর দখল হয়ে গেছে, প্রধান ফটক এবং মসজিদুল আকসার উপর ইসলামী পতাকা উড়িয়ে দেওয়া হয়েছে। সুলতান আইবি বালিয়ানের ধমকের উত্তর পেয়ে গেছেন। তার রক্তলাল চোখ তখন অসাধারণ এক চমক দেখা গেল। তিনি জোরে হাতের তালুতে হাত মেরে খ্রিস্টান সর্দার বালিয়ানকে বললেন, বিজয়ী কখনো বিজেতাদের সাথে শর্ত মেনে আপোষ চুক্তি করে না। এখন একটি মুসলমানও তোমাদের কয়েদি নেই। সুলতান আইবি যদিও ধৈর্যের সাথে কথা বলছিলেন, কিন্তু বালিয়ানের ধমকের চাইতে তার কণ্ঠ ছিল বলিষ্ঠ এবং ভরাট। তিনি রূঢ়ভাবেই বললেন, এখন তোমরাই আমার কয়েদি। তোমাদের সমস্ত সৈন্যই আমাদের যুদ্ধবন্দী। শহরে বসবাসকারী খ্রিস্টানরা আমাদের কাছে বন্দী। এখন শহরের সেই সব খ্রিস্টান বেরিয়ে যেতে পারবে যারা আমার নির্ধারিত অর্থ জরিমানা দিতে পারবে। এখন যাও, দেখো এই শহর জেরুজালেম নাকি বাইতুল মুকাদ্দাস। সর্দার বালিয়ান ও তার সাথীরা ভয় পেয়ে গেল। তাঁবু থেকে বেরিয়ে তারা দেখতে লাগলো সুলতান আইবির অধিকাংশ সৈন্য শহরে প্রবেশ করেছে এবং শহরের প্রধান গেটে ইসলামী পতাকা উঠছে। এটা এক আকস্মিক ঘটনা নাকি সুলতান আইবিরই প্ল্যানে ছিল, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের এমনই ইচ্ছা ছিল, বুঝতে পারল না বালিয়ান। সুলতান আইবি জুমার দিন 6 অক্টোবর মোতাবেক 6 রজব 583 হিজরি সনে শহরে বিজয়ী বেশে প্রবেশ করলেন। এই রজব মাসের 27 তারিখের রাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে মিরাজে গিয়েছিলেন। আল্লাহর এই এক অপর মহিমা যে সেই রজব মাসেই তিনি বাইতুল মুকাদ্দাসে বিজয়ী বেশে প্রবেশ করার সুযোগ করে দিলেন মুসলমানদের। সুলতান আইবি যখন শহরে প্রবেশ করলেন, তখন মুসলমানরা সবাই ঘর থেকে রাস্তায় নেমে এসেছিল। মেয়েরা খুশিতে তাদের মাথার চাদর এবং ওড়না রাস্তায় বিছিয়ে দিতে লাগলো তার সম্মানে। কিন্তু সুলতান আইবি সেগুলো রাস্তা থেকে সরিয়ে দিতে বললেন, কারণ তিনি মানুষ পূজা এবং তোষামতকে খুব ঘৃণা করতেন। সুলতানের রক্ষী বাহিনী রাস্তা থেকে মেয়েদের ওড়নাগুলো উঠিয়ে দিল আর ওদের বলল, আল্লাহর প্রশংসা করো, এই বিজয় তার দান, সুলতান এবং আমরা নিমিত্ত মাত্র। তখন ওরাও মুক্তির আনন্দে পুরুষের মতো উচ্চস্বরে তাকবীর ধ্বনি দিতে লাগলো। কেউ কেউ রাস্তার ওপরেই সিজদায় পড়ে আল্লাহর শকর আদায় করতে লাগলো। সুলতান শহরে পা দিতেই সেখানে এক অভাবিত দৃশ্যের অবতারণা হলো। আনন্দ বেদনার বিচিত্র অনুভূতিতে ভরে গেল তাদের হৃদয়গুলো। সবার চোখে উছলে উঠল আনন্দের অশ্রুধারা। সকৃতজ্ঞ নয়নে সবাই ছুটে এলো কিংবদন্তির নায়ক, তাদের এই মহান মুক্তিদূতকে এক নজর দেখার জন্য। সেখানে সৃষ্টি হলো এক হৃদয় বিদারক দৃশ্যের। সুলতান আইবি নিজেও এত বেশি আবেগময় হয়ে উঠলেন যে তিনিও সবার সাথে তাকবীর ধ্বনি দিতে লাগলেন। স্লোগানের তালে তালে আকাশের দিকে উঠে যাচ্ছিল জনতার মুষ্টিবদ্ধ হাতগুলো। তাতে প্রকাশ পাচ্ছিল তাদের সংকল্প এবং দৃঢ়তার বলিষ্ঠতা। সুপ্রিয় দর্শক ভাই এবং বোনেরা, আজকের মতো ক্ষমা করবেন। এই বিজয়ের ঘটনা বলতে গিয়ে আবেগে উত্তেজনায় আসলে আমিও আবেগ আপ্লুত হয়ে পড়েছি। বারবার চোখে কান্নার অশ্রু জমা হচ্ছে। আমার পক্ষে আজকে আর এই ঘটনা বাকিটা বর্ণনা করা সম্ভব হচ্ছে না। দয়া করে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর জন্য। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।